الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام محبতের সাথে দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পড়ি সকলে পাঠ করে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا الله
आज़म देने वाला, आज़म देने वाला, बोधी करने वालों को दुज़ख में डालने वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, नाजत देने वाला, बदला देने वाला, नेकी करने वालों को जन्नत देने वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আসতে পারছি সেজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরগুজার করি যে মহান মাওলা দুনিয়ার টেনশন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা রহমতি বরকতি মজলিসে আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে এসে দ্বীনের আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও শুকরিয়া দান শুকরিয়া আদায় করি জুড়ে সুরে পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকাল রাত্রে যে মাহফিলটি করেছিলাম উত্তর চন্দন, ওখানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতটুকু আবার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ ঘোষণা করেন, وكل إنسان ألزمناه طائره في عنقه। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে তোমরা যে সমস্ত কৃতকর্ম করেছ কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে তোমাদের কর্মসমূহ তোমাদের বিবরণ করে গলার হার বানিয়ে আমি একদিন তোমাদেরকে পড়িয়ে দেব। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলেন, সে গলার হারের ভিতর থেকে আমি তোমাদের সামনে একটি কিতাব পেশ করব যা তোমরা উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় দেখতে পাবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবকে সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবা, তুমি তোমার কিতাব পড়ো, যে কিতাব তোমার হাতে দেওয়া হয়েছে সেই কিতাব পড়ো, তেলাওয়াত করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব গ্রহণের জন্য তোমার নিজেকেই যথেষ্ট। হে বান্দা, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য কারো প্রয়োজন হবে
তোমাকে আমি আল্লাহ একটি কিতাব দিলাম, এই কিতাব থেকে তুমি নিজেই তুমি হিসাব দিতে পারবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার আপনার মৃত্যু পরবর্তী জগতে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষগুলাকে দুই ভাগে বিভক্ত করে ফেলবেন। এক ভাগ হবে ডানপন্থী, আর এক ভাগ হবে বামপন্থী। ডানপন্থী যারা, তারা ডান হাতে আমলনামা পাবে, বামপন্থী যারা, তারা বাম হাতে আমলনামা পাবে। সকলেই সকলের আমলনামা পাবে। আমলনামা কি? আমলনামা হলো বাবা এমন একটা কিতাব, পৃথিবীর জমিনে দুনিয়াতে এসে শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কর্ম আমি করেছি, ওই কিতাবের মধ্যে সব কর্মগুলা লেখা থাকবে। সুবহানাল্লাহ। কোনো কিছু বাদ করবে না, সব কিছুই সেই কিতাবে লেখা থাকবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু থাকবে। যা যা সেই আমলনামা যখন প্রত্যেকের হাতে হাতে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যাবে, সকলেই দেখতে পাবে এই আমলনামার ভিতরে কি আছে, সব কিছু লেখা থাকবে। আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমলনামা এমন একটা কিতাব হবে যে কিতাবটা, যার মাঝে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছুই বাদ করবে না, সব কিছু কিতাবের মধ্যে থাকবে। মানুষ যখন দেখবে আমলনামার ভিতরে অনেক কিছু আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু আমলনামার ভিতরে আছে, দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, ও আমলনামা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুই দল মানুষের হাতে আমলনামা দিবে। পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে বামপন্থী। ডানপন্থী যারা হবে, তারা হবে নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার। কথা বুঝতে পারতেছেন তো? আর যারা বামপন্থী হবে, বামপন্থীর লোকগুলা হবে বদকার, গুনাহগার, বেঈমান, ঈমান হারা। আল্লাহ রাসূলে বিশ্বাসী ছিল না তারা, কোরআনে বিশ্বাস করতো না, হাদিসে বিশ্বাস করতো না, আল্লাহকে স্বীকার করতো না। গুনাহ করতে করতে জর্জরিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, পাপিষ্ঠ হয়ে উঠবে। তারা হলো বামপন্থী। বেঈমান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক যারা আছে, তারা বামপন্থী হবে। খাঁটি মুসলমান, ঈমানওয়ালা, ঈমানদার যে লোকটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমাওয়ালা মানুষগুলি হবে ডানপন্থী। বলে সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, পৃথিবীর নারী পুরুষ সকলকে আমি পৃথিবীতে থাকাকালীন সময় তোমরা যে পরিমাণ, তোমরা যা যা করেছো, তোমাদের কর্ম, যে যে কর্ম করেছো, আল্লাহ বলেন তোমাদের সেই সেই কর্মকে আমি আল্লাহ তোমাদের গলার হার বানিয়ে পরিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে তোমাদের সামনে উন্মুক্ত একটা কিতাব আমি প্রকাশ করব। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, সেই কিতাব যখন আল্লাহ পেশ করবেন, দুই ভাবে আল্লাহ তাআলা পেশ করবেন। নেককারদের ডান হাতে কিতাব আসবে, আর বদকারদের বাম হাতে কিতাব আসবে। নেককারেরা কিতাব পাবে ডান হাতে,
আল্লাহ তাআলা যখন নেককারদেরকে কিতাব দিবে, নেককারদের সম্বন্ধে কিভাবে তারা কিতাব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আমার ভাইয়ের বন্ধুগণ, আমার কোনো বানানোর কথা নয়, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহ বলেন, যারা ডান হাতে কিতাব পাবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তারা ডানপন্থী, তারা নেককার হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, পরহেজগার হবে। ডান হাতে আমলনামা হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহ বলবেন, ইকরা কিতাব, হে আমার বান্দা তুমি তোমার কিতাব পড়ো, তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব পড়ো। আল্লাহ নেককার বান্দা কিতাব পড়তে থাকবে, কিতাব সুন্দর করে পড়বে, কিতাব খুলে খুলে দেখবে, আমি তো জুমার দিন নামাজ পড়েছিলাম, জুমার নামাজ আদায় করেছিলাম, জুমার নামাজের বিনিময়ে এই নেকি আমি পাইলাম, আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, উলামায়ে কেরামের জবান থেকে নসিহত গ্রহণ করেছিলাম, অনেক নেকি পেয়েছি, রমজানে রোজা রেখেছিলাম, অনেক নেকি পেয়েছি, সৎ পথে চলেছিলাম, হালাল ভক্ষণ করেছিলাম, হারাম পরিত্যাগ করেছিলাম। আল্লাহর বান্দা যখন এই আমলগুলি দেখবে দৌড়ে যাবে আত্মীয় স্বজনের কাছে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা ও বাবা, আমি জানতাম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমলনামা আমাকে প্রদান করা হবে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমি দেখুন আমার আমলনামা কত সুন্দর এসেছে, বাবা আমিও আমার আমলনামা পড়েছি, আপনিও আমার আমলনামা পড়ে রেখে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বন্ধু বান্ধবের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবেরা, এই যে দেখো আমার আমলনামা, আমি নিজেও পড়েছি, তোমরাও পড়ো, আমার আমলনামা কত সুন্দর এসেছে, দেখো আমার আমলনামা পরিষ্কার, আমার এই আমলনামার মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। এই হলো নেককারদের আমলনামা হাতে পাওয়ার দৃশ্য। সবার কাছে দৌড়ায় দৌড়ায় যাবে আর খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে, খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, আমি জানতাম হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এজন্য দেখো আমি আল্লাহর হুকুম পালন করেছি, দিনের কাজগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করেছি, এজন্য আজকে আমার আমলনামা সুন্দর এসেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, সংক্ষেপে বলতেছি, যার আমলনামাখানি বাম হাতে আসবে, বাম হাতে আসার আমলনামার সিস্টেম হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, কিতাবে লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, যাও আমার বরকত নাফরমান গুনাহগার বান্দা বান্দীদের কাছে যাও, তাদের আমলনামা তাদের বাম হাতে পেশ করো। তাদের বাম হাতে পেশ করার কি সিস্টেম হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা,
পিছন দিক দিয়া বাম হাত বের করো, তার বাম হাত পিছন দিক দিয়া টাইনা বের করা হবে। আমার ভাই, আমার বন্ধু, মানুষ ওই দিন মৃত্যুকে ডাকবে আর বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। ওই দিন কোন মরণ কোন মানুষের আসবে না। গুনাহগারের বাম হাতটা সিনার ভিতর দিয়া প্রবেশ করবে, ওই সিনার ভিতর দিয়া প্রবেশ করিয়া পিছনের দিক দিয়া পিঠের দিক দিয়া বের হয়ে যাবে। পিঠের দিক দিয়া বের হওয়ার পর আল্লাহ বলবেন এই নাফরমানের বাম হাতের উপরে আমলনামা পেশ করো। আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তুমি তোমার কিতাব পড়ো। তোমাকে যে কিতাব প্রদান করা হয়েছে ওই কিতাব পড়ে একটু শোনাও। আমার ভাই, আমার বন্ধুগণ, লোকটা ডাক দিয়ে বলবেন এলাহি, ওগো পরওয়ারদিগারে আলম, আমি কিভাবে আমার কিতাব পড়বো? আমার তো পিছন দিক দিয়ে আমলনামা আসছে, বাম হাতে আমলনামা আসছে, আমি তো পড়তে পারি না, কিতাব দেখি না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা যাও, আর দেরি করো না। আমার এই নাফরমান বান্দার ঘাড় মুচুর দিয়া ভাঙ্গিয়া তার চেহারা উল্টায়া পিছনের দিকে ফিরাইয়া দাও, তার চেহারাটা পিছনের দিকে ফিরাইয়া দাও। এই নাফরমান দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিল। আমার কোরআন চোখ দিয়া দেখে নাই, আমার দিন ধর্ম চোখ দিয়া দেখে নাই, দিল দিয়া বুঝে নাই, কান দিয়া শুনে নাই। যাও, তার ঘাড়টা মুচুর দিয়ে ভেঙে পিছনের দিকে ফিরাইয়া দাও। ফেরেশতা যখন তার ঘাড় ভেঙে পিছনের দিকে ফিরিয়ে দিবে, তখন সে আমলনামা তাকিয়ে দেখবে পরিষ্কার আয়নার মতো ধাঁধা করতেছে আমলনামা। দেখবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিসই এই আমলনামার মধ্যে বাদ পড়ে নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, কি কি আছে আমলনামার মধ্যে আল্লাহর বান্দা দেখবে হায় হায়, এই আমলনামায় তো ওই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছিলাম, তাও এই আমলনামায় লেখা আছে গভীর রজনীতে বন্ধু বান্ধব নিয়ে মজা করেছিলাম, গভীর রাত্রিতে বন্ধু বান্ধব নিয়ে আল্লাহর হুকুমের লঙ্ঘন কইরা অবৈধ কাজে যাত্রার অনুষ্ঠানের সময় কাটিয়েছিলাম, তাও আমলনামায় লেখা আছে। মোবাইল ফোনে কার সাথে কথা বলছিলাম, তাও আমলনামায় লেখা আছে। অবৈধ লোকের সাথে কি কি খারাপ কাজ করেছিলাম, তাও আমলনামায় লেখা আছে। ওই আমলনামায় একদিন গভীর রজনীতে অন্ধকার রাত্রে একা একা খারাপ কাজ করতে গিয়েছিলাম, তাও আমলনামায় লেখা আছে। হাত দিয়া কি করেছিলাম, তাও আমলনামায় লেখা আছে। চোখ দিয়া পরনারীর দিকে তাকাইছিলাম, তাও আমলনামায় লেখা আছে। হাত দিয়া পরনারী স্পর্শ করেছিলাম, তাও আমলনামায় লেখা আছে। পা দিয়া গান বাজনা শোনার জন্য হাইটা গিয়েছিলাম, তাও আমলনামায় লেখা আছে। কোনো কিছু বাদ করে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন লা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ, এটা কেমন কিতাব, আশ্চর্য ধরনের কিতাব, যে কিতাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা কথা, প্রতিটা সব কিছু, প্রতিটা কর্ম এই কিতাবে লেখা আছে। এটা কেমন কিতাব, আশ্চর্য কিতাব। আর ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ গুনাহগার বান্দা বান্দীরা আমলনামা হাতে পেয়ে ভয়ে থরথর করে কাঁপবে। হাসরের ময়দানটা নিস্তব্ধ হয়ে যাবে। মানুষ
মাটির নিচে থেকে ওইটা পঙ্গপালের মতো দৌড়ায়া আল্লাহ আরশের দিকে যাবে আর চিন্তা করবে, আমি না আল্লাহর দরবারে হিসাব দিতাম, আমি না হাসরের ময়দানে উঠতাম। দৌড়াইবে আমার ভাই, আমার বন্ধুগণ। এইভাবে আল্লাহর বান্দা বান্দীরা হাসরের ময়দানে উঠবে। কিন্তু আল্লাহর নেককার বান্দা যারা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহর মুখলিসিন বান্দা, তারা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককারদেরকে পার করে দিবেন, তাদের হিসাব সহজ হবে। বদকাররা, গুনাহগারেরা, বেনামাজিরা কঠিন শাস্তির মোকাবেলা করবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। বান্দা হুঁশিয়ার, সাবধান হয়ে যান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এমন একটা দিন, সেদিন আসবে একে অপরের কাছ থেকে বাঁচবে। মা তার মেয়ের কাছ থেকে বাঁচবে, বাবা তার ছেলের কাছ থেকে বাঁচবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে বাঁচবে, ভাই ভাইয়ের কাছ থেকে বাঁচবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। কেউ কারো আপন বলে স্বীকার করবে না। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হায়রে আফসোস, দুনিয়াতে যারা আপন ছিল, যারা সবচেয়ে বেশি কাছের লোক ছিল, যারা দুনিয়াতে প্রিয় মানুষ ছিল, তারাই সেদিন একে অপরের কাছ থেকে ভাগবে, পালায়ন করবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ জাহান্নামের রক্ষী ফেরেশতারা, তোমরা কোথায়? আমার জাহান্নামটাকে একটু হাসরের ময়দানের সামনে, আমার গুনাহগার বান্দা বান্দীদের সামনে একটু নিয়ে আসো। আমার গুনাহগার বান্দা বান্দীরা একটু জাহান্নামের অবস্থা একটু দেখে নিন। আমার ভাই, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহ যখন হুকুম করবেন, হুকুম করার সাথে সাথে আল্লাহর আদেশ পাইয়া জাহান্নাম বড় গর্জন দিবে, গর্জন দিবে, শরীরকারী আওয়াজ করে জাহান্নাম হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হ্যাঁ জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ, যে অপরাধীরা আমার পেটের ভিতরে ঢুকছে, এই অপরাধীদেরকে দিয়ে আমার পেট ভরে নাই, আরো হইলে ভালো হয়, আরো হইলে ভালো হয়, আমাকে আরো খাবার দাও, আমাকে আরো খাবার দাও। আমার ভাই, জাহান্নাম অপরাধীদেরকে ধরার জন্য হাসরের ময়দানের সামনে চলে আসবে। কঠিন অবস্থা দেখে, জাহান্নামের তর্জনী গর্জনী দেখে নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলার সাহস পাবেন না। সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলে কাঁদবে। হাদিসের মধ্যে এসেছে ওয়ায়াকুলু আদামু সুফিউল্লাহি নাফসি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়ায়াকুলু নূহ নাবিয়ুল্লাহি নাফসি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। আমার ভাই, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে এই কঠিন অবস্থা দেখে, জাহান্নামের তর্জনী গর্জনী দেখে পৃথিবীর জমিনের মানুষগুলা নবী
রাসূলগণ সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ, আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নাফসি নাফসি এর মানে তো কি? আল্লাহ আমার নিজেরে বাঁচাও, আমার নিজেরে বাঁচাও। আদম নবী বললেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার ভাই নূহ নবী বললেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলগণ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার কি উপায় হবে? আমার কি উপায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ হাসরবাসী, হ্যাঁ হাসরবাসী, আজকে হাসরের ময়দানে তোমরা উপস্থিত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আকাশের সূর্যকে, ও আকাশের সূর্য, আকাশের সূর্য, তুমি একটু আমার বান্দাদের মাথার উপরে চলে আসো। আমার ভাইরা, বৈজ্ঞানিকগণ বলেন, পৃথিবীতে সূর্যটা যে পরিমাণ দূরে থাইকা পৃথিবীতে তাপ দিতেছে, বৈজ্ঞানিকরা তারা একটা মাপ, তাদের এই সূর্যের একটা মাপ কি পরিমাণ দূরে আছে সূর্যটা, বৈজ্ঞানিকরা বলেন 9,30,00,000 মাইল দূরে থাইকা সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়। এই সূর্যের আলোর তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? মনে হয় পিঠ জ্বলে যাচ্ছে, এমন অবস্থা। আর কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ পৃথিবীর সূর্য, আকাশের সূর্য, আমার গুনাহগার বান্দা বান্দীদের মাথা কাঁধ উপরে 9 ইঞ্চি উপরে তুমি স্থাপিত হও। সূর্যরে, তুমি তো দুনিয়াতে একটা মুখ দিয়া তাপ দিতে, আমি আল্লাহর অর্ডার, আজকে আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম, তোমার 12টা বা 13টা মুখ আছে, সবগুলা মুখ দিয়া তোমার গায়ে যে পরিমাণ শক্তি আছে, তাপ আছে, সব আমার গুনাহগার বান্দা বান্দীদের মাথার উপরে ছেড়ে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, সমস্ত তাপ যখন গুনাহগার বান্দা বান্দীদের মাথার উপরে পড়ে যাবে, মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীরা আল্লাহর দরবারে হায় পানি, হায় পানি বলে কাঁদবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ এক ফোঁটা বৃষ্টি দাও, এক ফোঁটা বৃষ্টি দাও। এমন পিপাসা লেগেছে, কলিজা ফেটে যায়, মনে হয় আর বাঁচবো না। আমার ভাই, আমার আপনার মৃত্যু পরবর্তী জগতে এমন একটা মুসিবতের দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ওই দিনের জন্য কিছু পুঁজিবার্তার দরকার আছে কি নাই? আর জোরে বল না। পুঁজিবার্তার যদি দরকার থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়া নাকি ছাইরা, কোনটা? আর ভাই, আমার বন্ধুগণ, এখনই বলবেন, হুজুর আসল জায়গাতে আছে, শুধু বলে মসজিদে আসার ওয়াজ করে, আর কোনো ওয়াজ হুজুর করে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন যখন আমরা হব, তখন আমাদের কি উপায় হবে? আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? মহান রব্বুল আলামিনের দরবারে যখন ধরা পড়ে যাব, আমি যখন আটকিয়ে যাইব, আল্লাহর কাছে ধরা খাইব, তখন কি জবাব দেব? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে তাপ দেওয়ার জন্য বলবেন, গুনাহগার বান্দা বান্দীদের মাথার মগজগুলা সূর্যের তাপে টাস টাস করে ফেটে যাবে। হাদিসের কিতাবে লেখেন, ওই মাথার মগজ বাতের মারের মতো বগলাইতে থাকবে, মাথার উপরে বাতের মারের মতো বগলায়া ভয়া 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 পড়বে। আল্লাহ নাক কানের ছিদ্র দিয়া, প্রস্রাব পায়খানার ছিদ্র দিয়া নারী বের হয়ে যাবে জাহান্নামের আগুনের আযাবের কষ্টে। আমার ভাই, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদের ঘামের পানিতে, গায়ের পসিনা বা ঘামের পানিতে, কারো হাত পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কারো নাভি পানি, কারো
নাক পর্যন্ত কেউ সাঁতরাইতে থাকবে, কেউ সাঁতরাইতে থাকবে। 1 বছর আর 2 বছর নয়, 100 বছর আর 2 বছর নয়, 1000 বছর আর 2000 বছর নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার মায়ের উম্মত, হাসরের ময়দানে কমপক্ষে 50,000 বছর তোমাকে দাঁড়ায় থাকতে হবে। আমার ভাই, কি উপায় সেদিন আমার আপনার হবে? আমিও তো একজন আল্লাহর বান্দা, আপনিও তো আল্লাহর বান্দা। সেদিন আমার আপনার কি উপায় হবে? আমার ভাই, আমার বন্ধুগণ, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। একজনের হাতে দিবেন ডান হাতে আমলনামা, আর একজনের হাতে দিবেন বাম হাতে আমলনামা। ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দ চিত্তে আত্মহারা হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর বাম হাতে আমলনামা পাইয়া হায় রে আফসোস, আল্লাহর দরবারে শুধু বলবে, হায় যদি আমার মৃত্যু শেষ হয়ে যাইত, আমি কতই না ভালো ছিলাম। আল্লাহ বলেন কালামে পাকের কথা, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذراعًا فاسلكوه। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাঝে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, হে আমার বান্দা বান্দীরা, জেনে রাখো, যার আমলনামা বাম হাতে চলে আসবে, সে ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় রে আমার পুরা কপাল, আমার হাতে যদি আমলনামা না দেওয়া হইতো, কতই না ভালো ছিল। আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইত, কতই না আমার জন্য ভালো ছিল। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোথায়, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত সব ধ্বংসে, আমাকে ধ্বংসের মধ্যে ঢেলে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার চেয়ারম্যানগিরি, আমার মেম্বারগিরি, আমার এমপিগিরি, আমার মন্ত্রীগিরি, আমার প্রধানমন্ত্রীগিরি কোনোই কাজে আসলো না। আমার ধন সম্পদ কোনোই কাজে আসলো না। আমার ক্ষমতায় আমাকে ধ্বংসের মধ্যে ঢেলে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আমার ভাইরা, আল্লাহ বলেন, জাহান্নামের ফেরেশতারা ওই নাফরমানকে ধর, পাকড়াও করো। খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরা'আন ফাসলুকু, তার গলার মধ্যে জাহান্নামের 70 গজ লম্বা শিকল বেরি পড়ে দাও, বেরি পড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এমন ভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে আল্লাহর গুনাহগার নাফরমান বান্দা বান্দীদেরকে টেনে 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 জাহান্নামের দিকে নেওয়া হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, সেই দিন আমি আর আপনিও যদি গুনাহগারের কাতারে পড়ে যাই, অবস্থা আমাদের কি উপায় হবে, কি অবস্থা হবে, একটু চিন্তা করে কোনোদিন দেখেছি? আর ভাই, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সেই
অবস্থার সম্মুখীন হতে হবে। সেই কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় আকলমন্দ হলো ওই ব্যক্তি। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় বুদ্ধিমান আর সবচেয়ে বড় ভালো মানুষ এবং বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে পরকালে তার মৃত্যুর পরবর্তী জগতের জন্য কিছু নেক আমল করে। আর সবচেয়ে বড় বোকা এবং নির্বোধ হলো ওই ব্যক্তি যে লোকটা নেক আমল ছাড়াই আল্লাহর কাছে মহাপুরস্কারের আশা করে। এজন্য নেক আমলের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? হে যুবক, নামাজের প্রয়োজন আছে না নাই? রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? হে আমার ভাইরা, সত্য কথা বলার প্রয়োজন আছে না নাই? সত্য বলবো নাকি মিথ্যা বলবো? কোনটা বলবো? সত্য বলার চেষ্টা করব, মিথ্যা পরিত্যাগ করব।